ফেসবুক প্ল্যাটফর্মে কন্টেন্ট মনিটাইজেশনটা গণহারে অনেকেই পেয়েছে, আবার অনেকেই পায় নাই। তবে আসলে কি এখান থেকে সবাই ইনকাম করতে পারবে? সবাই কি এখান থেকে সফলতা আশা করতে পারবে? কারা ইনকাম করতে পারবে, কারা ইনকাম করতে পারবে না? সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটাতে। আপনি যদি একজন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি কনটেন্ট মনিটাইজ সেটআপটা পেয়ে থাকেন বা নাও পেয়ে থাকেন, তারপরও আজকের এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। কারণ এই ভিডিওটাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব, যে তথ্যগুলা জানলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি আসলে এখান থেকে সফলতা আশা করতে পারবেন কিনা। তো চলুন আমরা কথা বাড়াবো না, সরাসরি মূল টপিকে চলে যাব। মূল টপিকে চলে যাওয়ার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব, এই পেজটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন আমরা মূল টপিকে চলে যাচ্ছি। দেখুন, আমি আপনাদেরকে একটা ধারণা দিতেছি। এখন আপনারা ২ টা বন্ধু এখানে কাজ করতেছেন ফেসবুক প্ল্যাটফর্মে। দেখুন, একজন লিগ্যাল ভাবে কাজ করতেছেন, একজন কাজ করতেছেন কিভাবে? আপনি কনটেন্ট আপলোড করতেছেন, ভালো, ভালো কনটেন্ট দিতেছেন। কনটেন্টের মাধ্যমে আপনি কিন্তু আপনার পেজে ফলোয়ার নিয়ে আসতেছেন এবং সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ফলোয়ার, অরিজিনাল ফলোয়ার, অর্গানিক ফলোয়ার নিয়ে এসেছেন আপনার পেজে, হ্যাঁ? মানে তাদেরকে কানেক্ট করেছেন। এখন আপনি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার সেই ভিডিওতে তারা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, মানে ভালো একটা ভিউ আপনি পাচ্ছেন। এখন আপনার আরেকটা যে বন্ধু রয়েছে, সে কি করতেছে? সে মানুষের লাইভে গিয়ে সাপোর্ট টু সাপোর্ট, "ভাই আমাকে একটা পিন দেন।" হ্যাঁ? এর থেকে ফলো চেয়ে, ওর থেকে ফলো চেয়ে, আরেকজনের থেকে ফলো চেয়ে, ফলো টু ফলো করে অনেক ফলোয়ার কামিয়েছে। কিন্তু সে ভিডিও আপলোড কম করেছে। আজকে একটা ভিডিও আপলোড করেছে, হ্যাঁ? পরশুদিন একটা ভিডিও আপলোড করেছে বা ১ সপ্তাহ পরে একটা আপলোড করেছে। তার ভিডিওর ভিতরে কোনো নজর নাই, বাট তার নজর হচ্ছে কোথায়? ফলোয়ারের দিকে। কিন্তু আপনার ফলোয়ার কম, তার ফলোয়ার বেশি। তারপরও কি সে কিন্তু তার পেজের ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ আসে না। তাহলে সে ইনকাম করতে পারবে কোথা থেকে? এখন আপনি লিগ্যাল ভাবে কাজ করছেন, আপনি কিন্তু সেখান থেকে সফলতা আশা করতে পারবেন। কারণ আপনি কনটেন্ট এর দিকে ফোকাস দিয়েছেন। আর আপনার বন্ধু যে সে ফলোয়ারের দিকে ফোকাস দিয়েছে, অর্থাৎ ফলোয়ার কামিয়েছে। সেখানে কোনো অ্যাক্টিভ ফলোয়ার নাই। সেই ফলোয়ার গুলা জাস্ট শুধুমাত্র তার পেজে শো হচ্ছে। তাই সেই ফলোয়ার কিন্তু কার্যকারী না, সেই ফলোয়ার গুলা ভিডিও দেখে না। সে ফলোয়ার দিয়ে কিন্তু সে কখনো কি আর্নিং করতে পারবে না। বাট পেজের ভিতরে শো হবে। এটা একটা ধারণা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। সো দেখুন, যিনি লিগ্যাল ভাবে কাজ করেছে তিনি কিন্তু 100% এখান থেকে প্রতিদিন $৩ থেকে $৪ করে আর্নিং করতে পারতেছে। এখন আপনি ফলোয়ারের পিছনে ছুটছেন, ফলো টু ফলো দিয়েছেন। ভাই আমাকে ফলো দেন, আমি আপনাকে ফলোটা ব্যাক দিতেছি। ডান, আমার বাড়ি থেকে ঘুরে আসেন, ওর বাড়ি থেকে ঘুরে আসেন। এভাবে করে, করে আপনি ফলোয়ার কামিয়েছেন কিন্তু ভিডিওর দিকে আপনি নজর দেন নাই। তো যার কারণে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না। এবার এই ২ জনের মধ্যে, হ্যাঁ, আপনি কোনটা? সেটাই আপনি এখানে কমেন্ট করে জানাবেন যে আপনি কিভাবে ফলোয়ার কামিয়েছেন, যে আপনি কিভাবে এখানে সফলতা পেয়েছেন বা আপনার পেজটাকে আপনি বড় করেছেন। সো সেটাই আপনি এখানে কমেন্টের মাধ্যমে জানাবেন। যিনি লিগ্যাল ভাবে কাজ করছে, আশা করছি সে এখান থেকে কিন্তু সফলতা আশা করতে পারবে। আর যিনি লিগ্যাল না বা ফেসবুকের গাইডলাইনের বাহিরে তিনি কাজ করেছে বা ফেসবুকের গাইডলাইনের ভিতরে তিনি কিন্তু কাজটা করে নাই। ফেসবুকের গাইডলাইন তিনি অমান্য করে কাজ করেছে। ফলো চেয়েছে, মানুষের লাইভে গিয়ে যুক্ত হয়েছে। তো সে কিন্তু এখান থেকে কনটেন্ট মনিটর সেটআপ পাওয়ার পরেও তার কিন্তু আর্নিং করতে পারবে না। তাই আর্নিং করতে পারলেও ১ সেন্ট, ২ সেন্ট, ৩ সেন্ট এভাবে কিন্তু পুরা বছর লেগে যাবে আপনার $১০০ পূরণ করতে। তো যার কারণে আমি বলবো, যিনি লিগ্যাল ভাবে কাজ করেছে সেখান থেকে 100% ইনকাম করতে পারবে, সেখান থেকে পেমেন্টও তুলতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা নতুন রয়েছেন, এখনো সময় আছে, কাজ করতেছেন বা এখনো কনটেন্ট মনিটর সেটআপটা পান নাই, আপনারা অবশ্যই লিগ্যাল ভাবে কাজ করবেন। বাট নিজের প্রতিভা, নিজের মানে ফেস, নিজের যে কনটেন্টের কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি, ভিডিওর ব্যাকগ্রাউন্ড, ভিডিওর ভিতরে ভয়েস, এগুলো ঠিক করে সুন্দরভাবে আপনি আপনার কাজগুলো চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি একদিন না একদিন
সাকসেস সফলতা আশা করতে পারবেন। এটাই হচ্ছে বাস্তবতা। আর আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এখান থেকে কোন মানুষটা ইনকাম করতে পারবে, কোন মানুষটা ইনকাম করতে পারবে না। যদিও না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।